একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। এবার সেই এসআইআর নিয়ে কর্মসূচি করতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায় শোনা গেল হুঁশিয়ারি। শনিবার দিনহাটার ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মসূচিতে যান উদয়ন গুহ। তাকে সামনে পেয়ে রাস্তা মেরামতির আবেদন করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তখনই কার্যত পাল্টা হুঁশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ভাইরাল হয়েছে কথোপকথনের সেই ভিডিও। এবার দেখাবো, তারপরে কি কাজ আছে করে দেব। ওই জায়গাটার জন্য কি বললো না অবশ্যই হবে। তো এবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। কি হয় নিশ্চিত ভোট দিলে কি লাভ হয়? লাভ হয় কিছু লাভ ও তো আসেই না, ও তো দেখাই যায় না। তোমাদের উপর আমার খুব রাগ। ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল। ভাইরাল এই ভিডিও সামনে আসতেই তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। উন্নয়নের নামে পকেট ভর্তি হয়েছে। এখন স্বাভাবিকভাবেই এরা ভয় দেখাচ্ছে, ভোটে তো জিততে পারবে না, মানুষ এদের প্রত্যাখ্যান এবার করবেই। সেই ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে, যেহেতু কোনো কাজ হয়নি। সমালোচনার মুখে পড়ে উদয়ন গুহ দাবি করেছেন ওই এলাকার মানুষ তার খুব পরিচিত, অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, তাই তাদের একথা বলেছেন তিনি। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। আসলে প্রতিবেশী, কিন্তু ভোটার কার্ডে বাবা। কোথাও বাবার জায়গায় শ্বশুর, আবার কোথাও বাবার জায়গায় জ্যাঠা শ্বশুরের নাম। রাজ্য জুড়ে যখন ভোটার তালিকায় বিশেষ সংশোধন হচ্ছে, তখন ক্রমেই লম্বা হচ্ছে অনিয়মের তালিকা। আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনার পর এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর 24 পরগনার সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড়মজুরে। ভোটার তালিকায় নাম থাকা নূর ইসলাম মোল্লা বাংলাদেশের নাগরিক বলে অভিযোগ, কিন্তু স্থানীয় সূত্রে খবর তার বাবার নামের জায়গায় যে মোস্তফা মোল্লার নাম আছে তিনি আদতে তার শ্বশুর। অভিযোগ, শ্বশুরকে বাবা দেখিয়ে তিনি ফিল আপ করে ফেলেছেন এসআইআর এর ফর্ম, যদিও বাবা বাংলাদেশের নাগরিক নন বলে দাবি করেছে মেয়ে। মোস্তফা কি তোমার দাদু হয়? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানেই বাড়ি? না তোমার বাবার বাড়ি বাংলাদেশে? বাংলাদেশে না, এখানে। অন্যদিকে মোস্তফা মোল্লা স্বীকার করে নিয়েছেন নূর ইসলাম মোল্লা তার ছেলে নন। কি হয় আপনার? আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন? নূর ইসলামের বাড়ি কি অ্যাকচুয়ালি বাংলাদেশে? না। তাহলে বাংলাদেশে। আপনি ওর বাবা সেজে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, এরকম কিছু? না। আপনার কে বাবা বানিয়ে ও হচ্ছে ভোটার হয়েছে, এরকম কিছু? আপনাকে বাবা বানিয়ে ভোটার হয়েছে? বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। সন্দেশখালী এবং এই সীমান্তবর্তী সব এলাকায় শাহজাহানের মতন লোক সব জায়গায় রোহিঙ্গা বাংলাদেশিদের ভর্তি করে রেখেছে। অঞ্চল প্রধান যে একটি অঞ্চলের প্রশাসনিকভাবে দায়িত্ব এবং মানুষের সেবা দেয়, সে বাংলাদেশি। বিজেপির সব চক্রান্ত বহু বছর ধরে বাস করে আছে এখানটায়, প্রায় 30-40 বছর ধরে এখানে বাস করে আছে। শ্বশুরকে পিতা বানিয়েছে, ভুল সব, মানে বিজেপির সব চক্রান্ত। নূর ইসলাম মোল্লা বাংলাদেশি, সেটা মেনে নিয়েছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের কিষাণ সেলের সভাপতি মেঘনাথ মণ্ডল। থেকে প্রায় 30 বছর আগে ওই ভদ্রলোক বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং সেই সময় বামফ্রন্ট সরকার এখানে ছিলেন ক্ষমতাতে, সেই সময়তে তিনি এখানকার ভোটারও হয়েছেন। এর আগে আলিপুরদুয়ারের কালচিনিতে প্রতিবেশীকে বাবা সাজিয়ে পদবি পাল্টে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ ওঠে এক বিএলওর স্বামীর বিরুদ্ধে। একই রকম অভিযোগ ওঠে উত্তর 24 পরগনার চাকলায়, সেখানেও শ্বশুরকে বাবা দেখিয়ে এসআইআর এর ফর্ম পূরণের অভিযোগ ওঠে। দক্ষিণ 24 পরগনায় আবার জ্যাঠা শ্বশুরকে বাবা বানিয়ে আধার কার্ড ও ভোটার কার্ড করার অভিযোগ উঠেছে বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।